আমার রান্না মানেই বৃষ্টি, দুপুরে না হলে সকালে। বৃষ্টি আর আমার রান্নার কন্টাক্ট আছে মনে হয়, কেন যেন আমার সাথেই এমনটা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো কে কোত্থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন বাচ্চাদের জন্য নাস্তা বানাতে চলে গেলাম। বাচ্চারা স্কুলে যাবে, তো আজকে আমি পরোটা বানাবো ভাবছি। তো আটাটা খামির করে দেখেন গোল গোল করে আর কি 5টা পরোটা বানাবো আর কি। মানুষ আমরা 3জন, তো 5টা পরোটা বানাবো, সেজন্য আর কি লার্কির চুলায় পরোটা। তো আমি গোল গোল করে খামির করে নিলাম পরোটাগুলোর। আসলে 5টা পরোটাই বানাবো আর কি, আর বেশি লাগবে না আমাদের। তো এদিকে পরোটাগুলো আমি আস্তে আস্তে করে বেলে নিতেছি, 5টাই বেলে নিব। তো বেলে নেওয়ার পর ওইদিকে আমি কড়াই আর কি চুলাতে দিয়ে দিছি। আর গ্রামে বেশিরভাগ কড়াইতেই পরোটা বা রুটি বানানো হয়। তো এদিকে আমি কড়াই আগে থাকায় গরম করে দিছি দেখেন লার্কির চুলায়। তো পরোটাগুলো আমি আস্তে আস্তে বানানো আমার হয়ে গেছে। তো আমি এখন ভেজে নিব পরোটাগুলো আস্তে আস্তে করার মধ্যে। আমি দেখেন ভাজতে দিয়ে দিছি। তো আমি 5টা পরোটা আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর এইদিকে আর কি একটু বানাচ্ছিও মাঝে মাঝে, আবার ভাজতেছিও। এই যে আবার আরও একটা দিয়ে দিলাম ভাজার জন্য। তো এমন করে করে আমি সমস্ত পরোটাগুলো মানে ভেজে নিছি। তো আমার পরোটা ভাজা প্রায় শেষ। এই দেখেন আমার পরোটা ভাজা শেষ হয়ে গেছে। তো আমি পরোটা নিয়ে এখন রুমে চলে যাব। একটা ছিল সেটাও আর কি ভাজতে দিয়ে দিলাম আর কি। তো ভাজা শেষ হওয়ার পরে আমি ডিম ভাজবো আজকে, মুরগির ডিম, দেশি মুরগির ডিম, সেটা ভাজবো। তো 2টা ডিম ভাজবো আসলে আমি আর আমার ছোট বাচ্চা আর ছেলে আর কি। তো আমরা 2টা ডিমই আমাদের হয়ে যাবে। তো আবার চা চা ছাড়া আমাদের মেয়ে আবার পরোটা খায় না, চা তো লাগবেই। তো আমি রুমে চলে আসলাম, পরোটাগুলো ভাজা শেষে দেখেন আমি চা নিয়ে নিছি। আমার মেয়ে, আমার ছোট ছেলে, আমরা সবাই চা দিয়ে পরোটা, ডিম কেউ খাইনি, শুধু বড় ছেলে ডিম খাইছে। তো এই যে আমরা চা দিয়ে সবাই পরোটাগুলো আস্তে আস্তে করে খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর আমার ছেলে মেয়ে ওরা সবাই মাদ্রাসায় চলে গেছে। আর ছোট ছেলের নিয়ে ওরে নিয়ে আমি আস্তে আস্তে করে বাসায় বাসায় পরোটা দিয়ে চা দিয়ে খাওয়াই দিতেছি। ও আবার ছোট হলে কি হচ্ছে, আর পরোটা অনেক বেশি পছন্দ ওর। তো চা দিয়ে পরোটা দিলে মানে খেতে ওর খুব ভালো লাগে। তো সব সময় মানে চায়ের সাথে পরোটা বানাইলেই বলবে চা 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 বলবে। 3 বছর বয়স ওর। তো চা বাচ্চাদের খাওয়ানো উচিত না, কিন্তু তারপরও কিছু করার নেই, বাচ্চারা না খেলে কি করা যাইব। তো এদিকে বাচ্চারাও আস্তে আস্তে খাওয়ানটা শেষ করে ফেলছে, আমি নিজেও খেয়ে নিছি। ওইখানে গিয়ে আমি আবার হাঁসগুলো ছেড়ে দিলাম, হাঁস মুরগি যা ছিল ওগুলোকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আমার একটু তরকারি লাগবো, সেজন্য আমি একটু রাস্তায় বের হয়েছি। দেখেন গ্রামের রাস্তাগুলো আসলেই সুন্দর, কোনো জ্যাম নাই, জট নাই, কিছু নাই। দেখেন কি সুন্দর ক্লিয়ার রাস্তাগুলো। আসলে গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটলেও মানে কলিজা ঠান্ডা হয়ে যায়। দেখেন কত নিরিবিলি রাস্তাঘাট, আর শহরের কোলাহল নাই, কোনো শব্দ নাই, পাখির কিচিমিচি শব্দ আর কাদা মাটির গ্রান। দেখেন রাস্তাঘাট বৃষ্টিতে পুরো ভিজে গেছে। তো এদিকে এসে আজকে আমি ভাবছি সকাল সকালে রান্না করে ফেলবো। প্রতিদিন বৃষ্টি হয় দুপুরবেলা। তো পরোটা শেষ, আমি বাসায় এসে মানে খাওয়া দাওয়া শেষ, আমি বাসায় এসে ভাত বসায় দিছি। আজকে সকাল সকাল রান্না করে ফেলবো, কোনো বৃষ্টিতে আর আমাকে পাবে না। কিন্তু যেই কথা সেই সেই কিন্তু বৃষ্টি আমাকে ছাড়বে না কোনোভাবেই। বৃষ্টি তো হবেই, সকালে হোক সেটা দুপুরে হোক। আমি যখন রান্না করতে আসবো তখনই বৃষ্টি হবে, এটাই ফাইনাল। দেখেন ভাতটাও বসাইছি, এখনো বলকও আসে নাই, কিন্তু এইদিকে বৃষ্টি অঝোরে পড়ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে। তো আমার সাথে এমনটা হয় বুঝছেন। অনেক সময় রাস্তায় দাঁড়ায় থাকি গাড়ির জন্য, কিন্তু কোনো গাড়ি নেই। যেই আমি গাড়িতে অন্য একটা গাড়ি ধরেন পিছনে উঠে বসে পড়বো, ব্যাস আমার পাশ কাটিয়ে 3-4টা গাড়ি চলে যাবে, কোনো সমস্যা নেই। তখন আমাকে দেখায় দেখায় মানে গাড়িগুলো চলে যাবে। তো আমি আজকে ভাবছি যে দুপুরে রান্না করব না, সকালে রান্না করব, দেখেন বৃষ্টির জন্য, যাতে বৃষ্টি আমাকে না পায়। কিন্তু না, বৃষ্টি আমাকে ছাড়বেই না। তো বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। উঠান উঠান একদম ব্যাগ কাদা দিয়ে একদম ভরে দিচ্ছে, আর উঠানে প্রায় অনেক পানি হয়ে গেছে। তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে নিয়ে আমি করলা কাটছি। তো সেগুলো কলের পাড়ে দিয়ে দেখেন চাপ কল, সেখানে দিয়ে আমি রান্না তো আর বসায় রাখা যাবে না।
বসাইতেছি আর এদিকে বাইরে বৃষ্টি দেখতেছি। কী করবো ভাবলাম, হায় আজকে বৃষ্টি ছাড়া রান্না করবো, এখন দেখি না বৃষ্টি আমার থেকে কোনোভাবে ছাড়বে না, বৃষ্টি আমার রান্নার মধ্যে থাকবেই, এটাই হয়। আসলে গ্রামের এটাই হলো সবচেয়ে বড় কষ্ট। বৃষ্টি হলে অনেক সমস্যা হয়ে যায়, রান্না বান্না এগুলো করতে অনেক অসুবিধা হয়ে যায়, হাঁস মুরগি সব কিছু নিয়ে আর কি ঝামেলা হয়ে যায়। গ্রামে এটাই সমস্যা, নাইলে এমনি তো খারাপ লাগে না, গ্রামে ভালোই লাগে। তো কথা বলতে বলতে প্রায় আমার ভাজি আর কি, এদিকে দেখেন আমি ঢেকে টেকে দিয়েছিলাম, প্রায় আমার ভাজি রান্না শেষে দেখেন আমি নামিয়ে ফেলছি, ভাজিগুলো নামিয়ে ফেললাম। রুমের ভিতরে এসে যে একটা সুন্দর একটা মানে বাটি নিব ওর উপায় নাই, এত বৃষ্টি। তো ওখানে যেই কড়াইটা ছিল ওটাতে আমি ভাজিটা নামিয়ে ফেলছি। দেখেন আমার ভাজির কালারটা কত সুন্দর হয়েছে। তো আজকে আমি করলা ভাজি আর গরুর মাংস রান্না করব। তো আমি গরুর মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমার ছেলের আবার এই ছোট ছোট পিস করা গরুর মাংস অনেক বেশি পছন্দ। তো লবণ মরিচ সব কিছু ভিজে একেবারে সুন্দর মতো, তো সেই জন্য আমি ছোট ছোট করে গরুর মাংস রান্না করব আর কি। তো আমরা মানুষ কম, এতে আমাদের হয়ে যাবে। তো এইদিকে আমি বৃষ্টি, তো প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টির পানি আসতেছে রুমের মধ্যে, বৃষ্টির পানি পড়তেছে পাকের রুমে। তো আমি মাংসটা মাখায় চোখায় আর কি এভাবে বসায় দিছি। তো এটা হইতে থাক, আস্তে ধীরে এটা হোক। গরুর মাংস তো আস্তে ধীরেই হয় বা কম জালে হয়। আর এদিকে দেখেন বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি যে মানে রুম থেকে বেরোয় যে কোনো একটা কিছু নিব বা কিছু একটা দেখাবো বা কিছু একটা করব, মানে কোনো উপায় নেই। এদিকে আমার মাংসটাও কষানো হচ্ছে আর বসে বসে বাইরে দেখেন ধোঁয়া কি, আর বাতাসের জন্য মানে ধোঁয়া হয়ে যাচ্ছে, মানে চুলার পার আর লার্কি টার্কি সমস্ত ভিজা টিজা হয়ে গেছে। মানে বৃষ্টি হলে কি লার্কি চুলায় রান্না করতে অনেক সমস্যা হয়ে যায়, কষ্ট হয়ে যায়, সব কিছু ভিজা ভিজা থাকে। আর বৃষ্টিটাও অনেক বেশি, প্রচণ্ড বৃষ্টি। তো কথা বলতে বলতে আমার মাংসটা রান্না শেষ হয়ে গেছে, এই দেখেন আমি নামিয়ে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া রইল সবার জন্য। সবাই আমার ভিডিওটা দেখবেন আর সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।